আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاقبة للمتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি যেমনিভাবে একযোগে নিউজ 24 এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও আল্লাহ পাকের মেহেরবানিতে শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য রেখেছেন বড় পুরস্কার, মহা পুরস্কার। তাই আজকে মুত্তাকি কাদেরকে বলা হয় আমরা কথা বলবো। এক কথায় আল্লাহ ভীরু যারা, তাদের বৈশিষ্ট্য কি, তাদের পুরস্কার কি, এ সম্পর্কে কথা বলার জন্য যিনি যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল খিলক্ষেত ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে মুত্তাকি বাংলা অর্থ আমরা এক কথায় বুঝি আল্লাহ ভীরু যারা, তাদের বৈশিষ্ট্য কি এবং মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার এগুলো শুনবো। আর হলো মুত্তাকি যিনি হয়েছেন তার পুরস্কার আল্লাহ পাক কি ঘোষণা করেছেন, আপনার কাছে বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাপারে কালামে পাকে প্রায় 40টির মতো বৈশিষ্ট্য, যারা আল্লাহ ভীরু হবে তাদের মধ্যে এই 40টি বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাদেরকে আল্লাহ ভীরু ধরতে হবে এবং তাদের মধ্যে বোঝা যাবে যে তারা প্রকৃতপক্ষে মুত্তাকি। তার মধ্যে থেকে আমি 5-6টা যেটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সে বিষয়ে বৈশিষ্ট্য করে আমি আপনার সামনে দর্শকদের জন্য আলোচনা করব। দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেন মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা নাকি তাদের সচ্ছল এবং অসচ্ছল দুনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করেন। অর্থাৎ কেউ অনেক টাকার মালিক হইল তখন কিছু দান করলো, কিন্তু যখন অভাবে থাকে তখন আর সে হাত ফিরাই নিল, দান করলো না, এরকম না। আপনার সচ্ছল যখন থাকবেন তখন আপনার সচ্ছলতা অনুযায়ী যতটুকু আপনার সম্ভব তখনও আল্লাহর রাস্তায় দান করবেন। যখন সায়েল আপনার কাছে আসবে তখন আপনি সায়েলকে ফিরাই দিবেন না। তদ্রূপ যদি আপনার অবস্থা খারাপ থাকে, খারাপ অবস্থায় যতটুকু সম্ভব যথাসম্ভব সায়েলকে, যে আপনার কাছে সায়েল করবে, চাইবে, সাহায্য চাবে, তাকে আপনার সাধ্য মতো যতটুকু সম্ভব তখন তাকে দান করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, যখন তুমি কারোর মধ্যে এই সিফাত দেখবা যে সে সচ্ছল এবং অসচ্ছল দুনো অবস্থায়, খারাপ অবস্থায়, ভালো অবস্থায়, সে খারাপ অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে, দুনো অবস্থায় কিছু না কিছু সে তার সাধ্য মতো সে দান করে, তখন বুঝতে হবে যে সে মুত্তাকি। এবং আমাদের মধ্যেও যারা আমরা দর্শকরা শুনছি এবং আমরা আলোচনা করছি, আমাদের মধ্যে যদি এই গুণটা থাকে তাহলে বুঝবো যে আমাদের মধ্যে যে মুত্তাকিদের যে একটি বৈশিষ্ট্য সেটা আমাদের কাছে আছে। আর যদি আমাদের ভিতরে এই বৈশিষ্ট্যটা না থাকে তাহলে আমাদের এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে যেভাবে আনা যায়, যেভাবে আমরা এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারি সেই চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত আল কাযিমিন আল গায়জ, যে দ্বিতীয় বড় বৈশিষ্ট্য হলো যখন আপনার রাগ আসবে, রাগান্বিত হবেন কারো উপর, আপনি কোনো কর্মে, আপনার অফিসে হোক, আপনার রাস্তায় হোক, আপনার পরিবারে হোক, আপনার যে কোনো অবস্থায় কারো উপর আপনার প্রচণ্ড রাগ এসেছে, রাগের সময় আপনার রাগকে কি করা, আপনি নিয়ন্ত্রণ করা, এটা অত্যন্ত মুত্তাকিনের জন্য একটা বড় বৈশিষ্ট্য। যারাই
যাদের মধ্যে এই গুণটা আছে তাহলে বুঝতে হবে যে আমি মুত্তাকিনদের গুণের মধ্যে এই গুণটা আমার মধ্যে আছে। আর যদি না থাকে যে রাগ হলে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, রাগ হলে আমি কাউকে আক্রমণ করি, রাগ হলে তাকে আমি এখন সারা পৃথিবীতে কি ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে, আমাদের দেশেও দেখা যাচ্ছে যে একজনের প্রতি কেউ খুবই রাগে তাকে মেরে ফেলছে, কাউকে ঘুষি দিয়ে তাকে নাক ফাটাই দিচ্ছে, আরও অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তো ও দেখা গেছে কর্মচারী মালিকের উপর রাগ করে ফেলছে, রাগ করে তাকে আপনার তার কর্মক্ষেত্র থেকে বের করে দিচ্ছে। তো এই রাগকে নিয়ন্ত্রণ করা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে অত্যন্ত একটি বড় একটি গুণ। তৃতীয় বৈশিষ্ট্য আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেন আল আফিনা আনিন নাস, যে মানুষকে ক্ষমার চোখে দেখে। এটা মানুষের অত্যন্ত একটা বড় গুণ যে আপনার উপর কেউ অন্যায় করেছে, আপনার অফিসের কর্মচারী, আপনার গাড়ির মালিক, আপনার গাড়ি চালক আপনার উপর একটা অন্যায় করেছে, আপনার রাস্তায় যাচ্ছেন রিক্সাওয়ালা আপনার উপর আপনার গাড়িতে লাগে একটা অন্যায় করেছে, আপনার রাস্তা দিয়ে হাঁটছেন কেউ আপনাকে ধাক্কা দিচ্ছে, যদি কেউ আপনাকে উপর অন্যায় করে, অন্যায় করার পরে কাউকে আপনি ক্ষমা করা, যে এটা অত্যন্ত একটি মুত্তাকিনদের একটি বড় একটি গুণ। আর যদি কারোর মধ্যে এই গুণটা না থাকে তাহলে আমরা চেষ্টা করব এই গুণটা যেন আমাদের মধ্যে কি করে নিয়ে আসা যায়, সেভাবে আমাদের চেষ্টা করতে হবে। চতুর্থ আরেকটি গুণ হলো আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর যারা উপকার করে, মানুষের উপর যারা স্নেহ করে, মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই পৃথিবীতে ইমানের উপর আল্লাহর উপর ইমান আনার পর, আল্লাহর উপর ভরসা করার পর, আল্লাহর একত্বতা স্বীকার করার পর, ফরজিয়াত আদায় করার পর সবচেয়ে বড় আমল হলো মানুষের উপকার করা, মানুষকে মহব্বত করা, মানুষকে স্নেহ করা, মানুষকে মায়া করা। এই পৃথিবীতে দেখেন যতই সমস্যা হচ্ছে, যদি মানুষের উপর মানুষের মায়া মহব্বত অটল থাকতো, বৃদ্ধি পেত, তাহলে কিন্তু এত সমস্যা, এত মারামারি, এত কাটাকাটি, এত রহাজানি সংগঠিত হয় না। তাহলে মানুষের মধ্যে মায়া মহব্বত বৃদ্ধি পাওয়া, মায়া মহব্বত থাকা, এটাও একটি মুত্তাকিনদের কি আলামত। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, মুত্তাকিনদের বৈশিষ্ট্য ও পুরস্কার নিয়ে আমরা কথা বলছিলাম। সত্যি যিনি প্রকৃত অর্থে মুত্তাকি, তিনি খাউফে আল্লাহির তাড়নায়, আল্লাহ পাকের ভয়ে তিনি প্রকম্পিত হতে থাকেন, তার হৃদয় কাঁপতে থাকে। আল্লাহ তাআলা যাকে মুত্তাকি বানিয়েছেন তাদের পুরস্কার আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা তাদের রবের হেদায়েতের উপরে তারা প্রতিষ্ঠিত আছে এবং আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কার দান করবেন। মুত্তাকিনদের জন্য এত বড় বড় পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষিত যেই পুরস্কারগুলো রয়েছে, আল্লাহ তাআলা সেই পুরস্কারগুলো অর্জন করার আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব তার উত্তর নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো হুজুর, বলুন, আপনি প্রশ্ন করুন। আমার 19 বছর পরে একটা সন্তান হয়েছে, মেয়ে সন্তান। জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন, কথা বলতে থাকুন। হ্যাঁ, ওর নাম রেখেছি আমি তিশা আর নূরমণি। আর একবার বলতে হবে। আমার 19 বছর পরে সন্তান হয়েছে, আল্লাহ আমাকে আপনাদের দয়াতে সন্তান দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি নাম রেখেছেন? 19 বছর পর তার নাম রেখেছি তিশা আর নূরমণি। এটার অর্থ কি হুজুর? এই নামটা কি ইসলামিক নাম? এই নামটা ছোট ভাই একটা হাদিসের বই থেকে পাইয়া আমার শিখেছে। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন প্লিজ।
আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি আপনাদের সাথে কথা বলার জন্য। জি, প্রশ্ন আল্লাহ করুন। অর্ধেক মেহেরবানি আপনাদেরকে পেয়েছি। আরেকটা প্রশ্ন, আমার ভাইয়ের টাকা থেকে আমার মেয়ের আকিকা দিয়েছি। আমার ভাই টাকা দিয়েছে 10,000 টাকা, ওই টাকা দিয়ে আমি খাসি কিনে আমার মেয়ের আকিকা দিয়েছি। জি, এই আকিকাটা কি হয়েছে? হয়েছে কিনা? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনার জন্য প্রথম যে পরামর্শ আমরা দেব তা হলো যে আপনি আপনার সন্তানের নাম রেখেছেন 15 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, শুকরিয়া আদায় করতে থাকুন আলহামদুলিল্লাহ, এবং আমলে আচরণে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। 1 নম্বর আপনার জন্য কাজ। দ্বিতীয় কাজ হলো আপনি যে নামটি রেখেছেন, আপনার ভাই কোনো হাদিসের বইতে দেখেছে ঈশা আল জাহান ইউনুন নাকি কি যেন নাম রেখেছেন, আমরা পরিপূর্ণ বুঝতে পারিনি, তবে যতটুকু বুঝতে পেরেছে অতটুকু নামটা পরিপূর্ণ অর্থ হয় না, কারণ এখানে অনেকগুলো বাক্য দেখা যাচ্ছে, অর্থ আগে পরে মিল থাকে না। এজন্য আপনি এত বছর পরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আপনি তার নাম রাখুন সাহাবায়ে কেরাম অথবা উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহারাত, ওনাদের নামের সাথে আপনি মিল রেখে, বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কন্যাগণ আছেন ওনাদের নামের সাথে মিল রেখে আপনি নাম রাখতে পারেন। সুমাইয়া রাখতে পারেন, আয়েশা রাখতে পারেন, উম্মে হানি রাখতে পারেন, উম্মে কুলসুম রাখতে পারেন। এই নামগুলো বরকতময়, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়েছেন, বরকতময় নাম রাখুন। আরেকটি বিষয় নাম রাখার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হলো যে অনেকেই বলে যে কোরআনে আছে, হাদিসে আছে, তো সেজন্য উনি রেখেছেন। তো কোরআনে তো অনেক শব্দ উপমা দিতে গিয়ে আছে, যেমন কোরআনে আল্লাহ তাআলা এক জায়গাতে বলেছেন ওয়াত্তিন, তিন মানে একটি গাছের নাম শপথ করে বলেছেন। তো আপনি গাছের নাম তো সন্তানের নাম আপনি কিভাবে রাখবেন? কোরআনে অনেক কিছুই আছে, উপমা দেওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক শব্দকে উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। এবং ইবলিস সম্পর্কে আল্লাহ তাআলা ইন্নাকা রাজিম, শয়তান সম্পর্কে বলেছেন। তো এই ধরনের নাম আল্লাহ তাআলা কেন বলেছেন, কি বলেছেন, সেগুলো বুঝে শুনে অবশ্যই আপনাকে একজন ওলামা, একজন আলেম, দক্ষ যিনি, তার সাথে পরামর্শ করে যদি আপনি নামটি রাখেন তাহলে ইসলামিক নাম হবে, নাম বরকতপূর্ণ হবে, নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে, ময়দানে মাহশারে ওই ব্যক্তির নামে তাকে ডাকা হবে। এজন্য আপনি এগুলো খেয়াল করে, আমরা শিরোনাম আপনাকে বলে দিলাম, আপনি চিন্তা করে রাখবেন। আরেকটি বিষয় মাসআলা জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন সুন্দর, যে ওনার ভাইয়ের টাকা দিয়েছে, তার মেয়ের আকিকা দিয়েছে, এখন তার ভাই যদি তাকে হাদিয়া দিয়ে থাকে যে আমি তোমাকে দিলাম এই টাকাটা, তুমি আমার বাগ্নির জন্য আকিকা করো বা খাসি কিনে দিলাম, এতে সমস্যা নাই? কোনো সমস্যা নেই, আকিকা হয়ে গিয়েছে, ভাই 10,000 টাকা দিয়েছেন, খাসি ক্রয় করেছেন, আকিকা দিয়েছেন, আকিকা হয়ে গিয়েছে। এখন সুন্দর একটা নাম রেখেছেন, আশা করছি আমাদের কথাগুলো বুঝে আপনি রাখার চেষ্টা করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আপনি প্রশ্ন করুন। হুজুর, জি একটা প্রশ্ন আমার, বলুন। যে যখন একদিন রাত্রে স্বপ্নে যেন দেখছে যে মরেছে সব, তো কবরস্থানে সবকে জবাইতে করে 4-1টা করে নিয়ে গেছে। আর আপনাকে ধন্যবাদ। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে কথা হয় না, স্বপ্ন যা দেখেছেন, যিনি দেখেছেন ভালো দেখেছেন, আল্লাহ তাআলা বরকতময় করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। আমার মেয়ের নাম তানজিলা তাবাসসুম মোহনা। আমরা নামের অর্থ নিয়ে কথা বলি না, ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? জি, টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলুন। জি হুজুর। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার টিভি ভলিউম কমানোই আছে। ঠিক আছে, কথা বলুন। জি হুজুর, আমি গতকালকে আপনাকে একটা প্রশ্ন, গতকাল আপনার কাছে একটা প্রশ্ন জানতে চেয়েছিলাম। বলুন। প্রশ্নটা আমি করেছিলাম আপনাকে যে ফজরের নামাজ সুন্নাত 2 রাকাত,
সুন্নাত 2 রাকাত নামাজ প্রথমে পড়ে পরবর্তীতে তো আবার নতুন করে নিয়ত করতে হবে ফরজ 2 রাকাতের। ফরজ 2 রাকাতের, কিন্তু আমি সুন্নাত যখন শেষ করছি পড়ে নিয়ত করে সুন্নাত শেষ করে আত্তাহিয়াতু পুরোটা পড়ি নেই, আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে ডানি বায় সালাম ফিরাইয়ে উঠে আমি আবার নতুন করে নিয়ত করছি ফরজ নামাজের 2 রাকাত। 2 রাকাত ফরজ শেষ করে পরবর্তীতে আবার দুরূদ শরীফ পুরো দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরেছি। তো এটা কি আমার নামাজ হয়েছে? হ্যাঁ, আপনি শুনতে থাকুন। গতকালকে আমাদের শুনতে একটু সমস্যা হয়েছে। আপনি যদি এইভাবে এখন যেভাবে আপনি বলেছেন এইভাবে যদি আপনি নামাজ পড়ে থাকেন, নিশ্চয়ই পড়েছেন, নামাজ আপনার হয়ে গিয়েছে। সমস্যা যেখানে হয়েছে তা হলো আপনি যে দুরূদ শরীফ পড়েননি, দুরূদ শরীফ নামাজে পড়া সুন্নার খেলাফ হয়েছে, অর্থাৎ সুন্নতটি আপনি আদায় করেননি। দোয়া মাসুরা পড়া সুন্নাহ, সেটি আপনি আদায় করেননি, জাস্ট এতটুকু আপনার ছুটে গিয়েছে। এতটুকু ছুটে গেলে নামাজ ফাসেদ হয় না, নামাজ নষ্ট হয় না, নামাজ হয়ে যায়। তার মানে এক কথায় যদি আমরা বলতে চাই, আপনার আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়েছেন, মানে পরিপূর্ণ আত্তাহিয়াতু আপনি পড়েছেন। পরবর্তীতে দুরূদ শরীফ আপনি যুক্ত করেননি, পড়েননি, সালাম ফিরিয়েছেন, এই নামাজ শেষ। নতুনভাবে ফজরের জন্য ফরজের নিয়ত করেছেন, নামাজ আপনার হয়ে গিয়েছে। আপনাকে কেউ বলেছে, গতকালকে আপনি বলেছিলেন যে না, তোমাকে পুরোটাই পড়তে হবে, পরে তুমি সালাম ফিরাবে। ঠিকই বলেছেন, আমরা গতকালকেও বলেছিলাম যে আপনি পুরোটা দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আপনি ফরজে যেভাবে পড়েন সুন্নতে এভাবে পড়বেন, পড়ে এরপরে সালাম ফিরাবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা এক কথায় আপনাকে বলতে চাই, অতীতের নামাজগুলো আপনার হয়ে গিয়েছে। যদি আপনি এভাবে পড়ে থাকেন, সামনে দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা সুন্নতের মধ্যেও পড়বেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি বলছি যে আমি প্যারালাইসিস রোগী, আমি নামাজ পড়তে পারি না, ওযু করতে পারি না, আমি বিছানায় পেশাব পায়খানা বিছানায়, আমি কিভাবে নামাজ পড়বো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে বুঝিয়ে বলছি আপনার জন্য নামাজ কিভাবে এই সময় পড়ার বিধান। বুঝতে পেরেছেন? এখন বোনের অবস্থা হলো যে সে অজু করতে পারে না বা অজু করার অবস্থা না। আগে দেখতে হবে যে তার আসলে পরিপূর্ণ যদি ব্যাখ্যাটা ভালো করে বলতো তাহলে আরও সুন্দর হতো। কেননা নামাজ যেহেতু উনি কথা বলতে পারতেছেন, খেতে পারতেছেন, বোঝা যায় যে কথাবার্তা বলতে পারতেছেন, হয়তো চলাফেরা করতে পারতেছেন না, মাজুর। তো অজু যদি করতে তার ক্ষতি হয়, যদি অজু করতে তার ক্ষতি, আমরা এক কথায় বলবো, নামাজ বোন আপনার জন্য নামাজ মাফ নয়, নামাজ আপনাকে পড়তেই হবে। এখন আপনি যেমনটি বলেছেন যে আপনি বিছানায় আছেন, বিছানায় পড়া অর্থাৎ বেড রেস্টে আছেন আপনি, সেক্ষেত্রে নামাজ আপনার জন্য মাফ কিনা? না, আপনার জন্য নামাজ মাফ নয়, নামাজ আপনাকে পড়তেই হবে। বাট এখন আপনি অজু করতে পারছেন না, আপনি উঠতে পারছেন না, সেখান থেকে যেতে পারছেন না, এক্ষেত্রে অন্যের সাহায্য আপনার নিতে হবে। অন্যের সাহায্য, যেমন যদি আপনি তায়াম্মুম করেন তাহলে মাটি রেখে দিবেন, মাটিটা দিয়ে তায়াম্মুম করতে হবে। তো তায়াম্মুমের জন্য তো অন্যের সাহায্য আপনার নিতে হয়। ঠিক এখন আপনার জন্য তায়াম্মুমও ঠিক হবে না, যেহেতু পানির ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। আপনি অন্যের সাহায্য নিয়ে, আপনি যদি নিজে ধুতে না পারেন, পরিবারের কাউকে বলবেন আপনাকে নামাজের সময় অজুটা যেন করিয়ে দেয়। নিজের অজু নিজে করা জরুরি না, কেউ যদি অজু আপনাকে করিয়ে দেয় সেটাও অজু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। নামাজ আপনাকে সময় মতো আদায় করতেই হবে। হোশ জ্ঞান পরিপূর্ণ একদিন যার থাকে অথবা বেশি থাকে, একদিন অথবা তার থেকে বেশি যদি কেউ বেহুশ হয়ে থাকে, তার জন্য নামাজকে কিছুটা হালকা করা হয়েছে। কিন্তু একদিনের কম যদি কেউ বেহুশও থাকে, পরবর্তীতে হুশ হয়ে যায়, তারপরেও তাকে নামাজগুলো কাজা হলো আদায় করতে হয়। এজন্য আপনি বুঝুন যে আপনার উপরে নামাজ কিন্তু মাফ নয়। অন্যের সাহায্য নিয়ে অজু করবেন, এরপরে নামাজগুলো আদায় করব। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন, ভালো করে দেন, রব্বে করিমের কাছে আমরা সেই দোয়া করছি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার ছেলের নাম হলো ইয়াসিন।
আপনি একটু আগে শুনেছেন আমরা আসলে এই অনুষ্ঠান মাসলা মাসাইলের দৈনন্দিন জীবনে আমাদের মাসলা মাসাইল জানতে বুঝতে যে সমস্যা হয় তা নিয়ে আমরা মূলত কথা বলি। আর আপনি যখন নামাজের বিষয়টি জানতে চেয়েছেন, দেখুন আপনার নামের অর্থটি অথবা আমরা এখানে পরিষ্কার বুঝি না, আর এখানে ডিকশনারি আছে, তারপরে ওলামায়ে কেরামদের থেকে আলোচনা পর্যালোচনা করে নাম রাখার পরে আপনি অর্থ জানতে চান, অর্থের জন্য আসলে এই অনুষ্ঠান নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো হুজুর। জি বলুন। হুজুর, জি আপনি বলতে থাকুন। হুজুর আমার আপন বাবা মা মানে সবসময় আমাকে মানে ছোটখাটো বিষয় শুধু মানে দোষ ধরতে থাকে, তারপর কোনো কথাই শোনে না। এখন আপনার কি করণীয় এটি আপনি জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, যে তোমরা বাবা মার ব্যাপারে এরকম কোনো আচরণ করো না যে তারা তোমার ব্যাপারে উফ শব্দটা এতটুকু ব্যথা পায় যে উফ বলে, অর্থাৎ সামান্য পরিমাণ তাদের সাথে বেয়াদবি করো না বা করো। এখন আপনি ছোট, আপনি তাদের সন্তান, অবশ্যই আপনার বাবা মা আপনার ভালোই চায়, আপনার মঙ্গল চায়, আপনি সৎ পথে চলেন সেদিকে চায়। যেহেতু আপনি হয়তো তাদের কথা শুনেন না, মানে তাদের যেভাবে চলার দরকার আপনার সেভাবে চলেন না, আপনাকে রাগান্বিত করে বা আপনাকে হয়তো শাসন করে, এটা মেনেই নিতে হবে। আর যদি বাবা মা এরকম হয় যে ইসলাম বিরোধী কোনো কাজে আপনাকে আদেশ করে, সেটা আপনি না মানতে পারেন, কিন্তু যদি আপনাকে ইসলামিক কাজের কথা বলে, ধর্মীয় কথা বলে, সৎ কথা বলে, সৎ পথে চলার জন্য কথা বলে, সেটা তো অবশ্যই আপনার মঙ্গলের জন্য এবং মানতে হবে। বাবা মার কথা মেনেই চলতে হবে, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি বলেছেন আপনার কথা তারা শোনে না, আপনার কথা তারা শোনে না, আপনি তাদের কথা শুনুন, তাহলে ইনশাল্লাহ সম্পর্ক ঠিক হয়ে যাবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হচ্ছে একটা প্রশ্ন ছিল। জি বলুন। হচ্ছে যে কোনো মেয়েকে যদি তার বাবা মা জোর করে বিয়ে দেয়, তার অনুমতি ছাড়া সে বিয়েটা কি বৈধ না অবৈধ? অনেক লম্বা চড়া মাসআলা জিজ্ঞাসা করেছেন আপনি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। একটু কথা বলতে চাই। খুব সুন্দর একটি প্রশ্ন, যুগোপযোগী প্রশ্ন। এখন দেখা গেল যে যদি মেয়ে অনুমতি, তো অবশ্যই যদি মেয়ে যদি নাবালেগ হয় সেক্ষেত্রে বাবা মা অনুমতি বিবাহ দিতে পারে। আর যদি মেয়ে বালেগা হয়, আপনি যথার্থ বলেছেন, মেয়ে যদি নাবালেগা হয় আর নিজে কোনো জায়গাতে বিবাহ বসে যায়, সেক্ষেত্রে বাবা মা ইচ্ছা করলে এই বিবাহকে ফাস্ক করতে পারেন, অর্থাৎ এটাকে ভাঙতে পারেন। কিন্তু মেয়ে যখন বালেগা হয়ে যাবে, তখন বালেগা হওয়ার পরে এখানে দুটো মত আছে আসলে ইমামদের। একমত হলো যে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ে যদি কোথাও বিবাহ বসে যায়, নিজের সিদ্ধান্ত নিয়ে নিজে বিবাহ বসে যায়, তাহলে অভিভাবকের অনুমতি ছাড়া এই বিবাহ হয় না। পরবর্তীতে ইমামদের মাঝে এই বিষয় নিয়ে একটা সুরাহা হয়েছে, সেটা হলো যে বাবা মা যদি, যেহেতু বাবা মার অধিকার আছে, তার অভিভাবক এক্ষেত্রে বালেগা হোক আর না বালেগা হোক, কোথাও যদি সে বিবাহ দিয়ে দেয় এবং তার রেজা, উনি বলেছেন জোর করে যদি বিবাহ দিয়ে দেয়, যেমনি হোক আপনি তো আপনার রেজা নিয়েছেন, মানে জোর করেছে, সে তো কবুল বলেছে, রাজি হয়েছে, সেক্ষেত্রে বিবাহ, কিন্তু বিবাহের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি পূরণ হয়, সাক্ষী প্রমাণ সকল কিছু থাকে এবং ইসলামী শরীয়ত মোতাবেক বা ইসলামের পদ্ধতিগুলো যদি তিনি অবলম্বন করে থাকেন, তাহলে বিবাহ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা যার ব্যাপারে এই কথাটি আপনি জিজ্ঞাসা করেছেন, তার জন্য বলবো নিজের থেকেও নিজের বাবা মা, আমার থেকেও আমার জন্য বাবা মা ফিকির বেশি করেন। আমি আমার যতটুকু বুঝি তার থেকে আমার সম্পর্কে ওনারা বেশি বুঝেন, এজন্য ওনাদের উপরে বিষয়টিকে ফেলে দেওয়া, ওনাদের উপর আল্লাহ ওনাদের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং আল্লাহ পাকের রহমত কামনা করার মধ্যে কিন্তু বরকত। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
আপনার কথাগুলো দুঃখিত আমরা শোনা যাচ্ছে না, আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো, আপনি কথা বলুন। হ্যাঁ, আমার একটা পরিচিত লোক, বয়স্ক লোক, প্রায় 100 ঢাকাতে মারা গেছে। এখন আমি মসজিদে বললাম কি আসরের সময় যে জানাজাটা দিয়ে নেব। এখন সেই লোক জানাজা, ইমাম সাহেব বললো যে জানাজা হবে একটা, হয়তো দেশে যদি হয় অথবা এখানে একটা হবে, দিতে হবে না। এখন সেই লোকটা ঢাকা থেকে পটুখালি যাবে, কিন্তু জানাজা দিল না, বললো যদি দেশে হয় তাহলে এখানে হবে না। ওইটা আমি এক ইমাম সাহেবের জিজ্ঞাসা করলাম, বললো না, যেখানে মারা গেছে ওখানে জানাজা হবে। কিন্তু আসলে ব্যাখ্যাটা কি একটু জানাবেন আমাকে? অবশ্যই আপনাকে জানাবো। আপনি সুন্দর বিষয় জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। ওনার পরিচিত এক লোক মারা গিয়েছে, মসজিদে জানাজা পড়ার জন্য বলেছেন। তো ওনাদের খেয়াল ছিল যে এখানে একটা জানাজা হবে, দেশে একটা জানাজা হবে। ইমাম সাহেব বলেছেন না, জানাজা একটাই। তো এক্ষেত্রে এখানে তো জানাজা উনি লাশ তো ওখানে ছিল না, ছিল ওখানে লাশ ছিল, তো জানাজা পড়তে পারে। অর্থাৎ বিষয়টি আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন, দুই হুজুরের কাছে দুই ধরনের ব্যাখ্যা আপনি পেয়েছেন। আপনি খুব খেয়াল করে শুনুন। এই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত হলো আজিমত, আরেকটা হলো রুখসত। আজিমত হলো অর্থাৎ একটা জানাজা হওয়া, এটা হলো আজিমত। জানাজার শহরে হোক অথবা গ্রামে হোক একটা জানাজা হওয়া। দুইটা জানাজারও সুযোগ আছে। দুই ইমাম সাহেবের দুই ধরনের মত আপনি পেয়েছেন, আমরা দুটার মধ্যে মিল দেওয়ার চেষ্টা করছি, শরীয়তের কথাই বলছি। শুধু ইমাম সাহেবদের কথা শুনে আমরা মিল দিচ্ছি তা নয়। একটা জানাজা পড়া হলো উত্তম, দুই জানাজা পড়ার সুযোগ আছে। তবে পদ্ধতি কি? পদ্ধতি হলো যে কোনো জানাজার, যিনি জানাজার অভিভাবক, যিনি ইন্তেকাল করেছেন, তার অভিভাবক গার্জিয়ান যদি জানাজা পড়ে ফেলে, পরবর্তীতে দ্বিতীয় জানাজা ঠিক নয়। আর যদি অভিভাবক জানাজার শরিক না হন, প্রথম জানাজায় শরিক না হন, তারা এখানে শরিক হননি, দেশে গিয়ে জানাজায় শরিক হবেন, তাহলে দ্বিতীয় জানাজা পড়ার সুরত আছে। তাহলে রুখসতও আছে, আজিমতও আছে। দুই ইমাম সাহেব দুই অ্যাঙ্গেলে কথা বলেছেন, এতে কোনো সমস্যা নেই। ব্যাখ্যা জানতে চেয়েছেন, আমরা চেষ্টা করছি ব্যাখ্যা বলার জন্য। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, পিতামাতা যদি মারা যায়, জীবিত সন্তানটা যদি কোনো পাপ করে, তার অংশ কি পিতামাতা কবর থেকে পাবে? অত্যন্ত দামি কথা জিজ্ঞাসা করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা বলছি। খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, পিতা মাতা মারা যাওয়ার পরে আপনি যে আমল করবেন, যদি সওয়াব করেন সেটা পাবেন। আর যদি এখানে দেখা যাচ্ছে সন্তান যে বালেগ হয়ে যায়, তখন তো তার আমল তার, সেই আমল তার আমলের জব সে দেবে। এটার গুনাহ ছেলে গুনাহ করতেছে, এই গুনাহ। এটা আপনি যথার্থ বলেছেন। একটু ব্যাখ্যা সাপেক্ষ, আমরা একটু ব্যাখ্যা নিয়ে যদি বলি যে পিতামাতা যদি আপনাকে সৎ কাজের উপরে রেখে যান, তা আপনি যতগুলো সৎ কাজ করবেন, যতগুলো নেক কাজ করবেন, সবগুলোর সওয়াব ওনারা পেয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হলো, যদি ওনারা গুনাহ, আপনি দুনিয়াতে ওনারা বেঁচে থাকতে আপনি কোনো অপরাধ করেছেন, কোনো গুনাহ করেছেন, যে গুনার সাথে ওনাদের সম্পর্ক ছিল, ওনারা দেখেছেন, সাপোর্ট করেছেন, নিষেধ করেন অথবা ব্যবস্থা করে গিয়েছেন, সেটার সাথে আপনি অংশগ্রহণ করেছেন, তো এই অবস্থায় যদি ওনাদের জীবদ্দশায় এই পাপের প্রতি ওনাদের সাপোর্ট থাকে আর ওনারা ইন্তেকাল করেন, সন্তান এই গুনাহ করলে এর অংশ কিন্তু বাপ মা পেয়ে যাবেন। যেমন পিতামাতা যদি সুদের অথবা হারামের কোনো অর্থ দিয়ে কোনো বিল্ডিং নির্মাণ করে, কোনো প্রতিষ্ঠান নির্মাণ করে, কোনো খাবারের ব্যবস্থা করে, আর সেটা পিতামাতাও খেয়ে গিয়েছেন, আপনিও খাচ্ছেন, তাহলে সুদের অপরাধ আপনি খাওয়ার কারণও আপনিও পাবেন, ওনারা ব্যবস্থা করার কারণও ওনারাও পাবেন। এবং সন্তান সুদের কারবার করে অথবা গুনার কাজ করে, তার সাথে ওনারা যুক্ত ছিলেন, নিষেধ করেন নাই কখনো, এবং ওনারা এই বিষয়টা সাপোর্ট করেছেন, তাহলে আর গুনার অংশ কিন্তু ওনারা পাবেন। আরেকটি বিষয় আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন যে সন্তান যখন বালেগ হয়ে যায়, তখন সন্তানের দায়িত্ব কিন্তু তার নিজের উপরেই। পিতামাতা 100% তাদেরকে নিষেধ করবে, 100% তাদেরকে সাপোর্ট করবে না অপরাধের ব্যাপারে। এজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তো নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাল কিয়ামতের ময়দানে
যে সন্তানকে নিষেধ করা হবে না, তো সেই সন্তানই আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ এর আমাকে নিষেধ করেনি, আমি বুঝতে পারিনি। তো তার কারণে সে নিজেও আযাব ভোগ করবে এবং তার যারা অভিভাবক ছিল তারাও কিন্তু আযাব ভোগ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে তুমি নামাজের কথা বলো, দ্বীনের কথা বলো এবং তো বলতেই থাকো, অটল অবিচল থাকো। কেন? তুমি যেন আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, বড় চমৎকার সুন্দর সগোছালো আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দান করেছেন। আজকে নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরায় আমরা মাসলা মাসাইল নিয়ে কথা বলেছি, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছি। আমাদের এই অনুষ্ঠানে আমরা দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে যে সমস্ত মাসলা মাসাইলের আমাদের প্রয়োজন হয় সেগুলো অজানা থাকলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। দেখুন, সর্বশেষ যে প্রশ্নটি আমাদের একজনে করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিজের যে আমল আছে সেটা তো হিসেব দিয়ে পার পাবো না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে ধরেন যে তুমি কি কাজ করেছো, তোমার সন্তানকে তুমি দ্বীনের উপরে রেখেছো কিনা, তোমার সন্তানকে ইসলামের উপরে রেখে এসেছো কিনা, তোমার সন্তানকে হক্কানিয়তের উপরে রেখে এসেছো কিনা, আমি কি জবাব দিব? এজন্য নিজের আমল নিয়ে তো নিজের পেরেশানি থাকবে, আবার তাদেরটাও টানতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে যা আমাদেরকে বলে দিয়েছেন সেই অনুযায়ী নিজেও পরিচালিত হই, সন্তান পরিবার পরিজনদেরকেও পরিচালনা করি। দেখুন, এক্সাম্পল হিসাবে ফজরের নামাজ আপনি পড়ছেন, আপনি উঠে গিয়েছেন ফজরের সময়, এখন আপনি উঠে অজু করে নামাজ পড়ছেন অথবা মসজিদে গিয়েছেন, পরিবারে কেউ উঠলো না, নামাজও পড়লো না, তারপরে জাগ্রত হলো না, আপনি এখানে কোনো ধরনের তাদেরকে ডাকেনও নি, তাদেরকে ব্যবস্থাও করেননি, তাহলে দেখুন আপনি নামাজ পড়েছেন নিজের জন্য, পরিবারকে নামাজের জন্য আপনি না বলার কারণে তার মানে ওরা ঘুমিয়ে আছে, আপনার সাপোর্ট ছিল, এই সাপোর্টের কারণে আপনি নিজেও গুনাহগার হয়ে যাবেন, আমিও গুনাহগার হয়ে যাব। এজন্য জাহান্নামের আগুন থেকে যেমন নিজে বাঁচবো, অনুরূপভাবে পরিবারের সদস্যদেরকেও বাঁচাবো। আমি বারবার ডাকতে থাকবো, ওঠাতে থাকবো, রাগ করতে থাকবো, দিল থেকেই আমি অপছন্দ তাদের এই কর্মটি আমি করতে থাকবো। অজানা মতে যদি তারা কোনো গুনাহ করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু পিতামাতা তখন দায়ী থাকবে না, যদি তাদের সাপোর্ট একেবারেই না থাকে। আর যদি জানার পরও যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু গুনাহগার হতে হবে। আল্লাহ রাব্বি কারীমের পাকড়াও বড় শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যাকে ধরবেন আল্লাহ তাআলা বড় কঠিনভাবে। এই জন্য আল্লাহ পাকের পাকড়াওকে আমরা ভয় করি। আল্লাহ তাআলার খাস খাঁটি বান্দাবান্দি হওয়ার আমরা তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
يا كريم يا رحيم الله يا ذا الجلال والإكرام يا راحم المساكين الله ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে করিম, আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। বারবার আপনি ডাকতে থাকেন, ও বান্দা বান্দেরা ফিরে আসো, ফিরে আসো, যাচ্ছ কোথায়? ইয়া আল্লাহ, আপনার দরবার ছাড়া তো আর কোনো দরবার নেই যেই দরবারে চাওয়া যায়, হাত তোলা যায়। আপনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আমাদের রব, আল্লাহু রব্বুনা। ইয়া আল্লাহ, মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ, আপনি যদি কবুল না করেন গো মাবুদ, ইয়া আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওগো করিম, আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। ইয়া করিম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া বলে আমরাও আপনার কাছে বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত আমরা হতে চাই না, আপনার রহমত প্রাপ্তদের তালিকাভুক্ত হতে চাই। মেহেরবানি করে আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। মাওলায়ে করিম, আমাদের মুরব্বীদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মাওলায়ে করিম যারা ইন্তেকাল করেছেন সকলের আরো আহপাকে আমাদের হাদিয়াগুলো আপনি পৌঁছিয়ে দেন, সকলকে আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, বসুন্ধরা সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা ইন্তেকাল করেছেন, মাওলায়ে করিম দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে শুয়ে আছেন, আমাদের যারা শুয়ে আছেন, মাওলায়ে করিম অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, তারা যারা শুয়ে আছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, ইয়া আল্লাহ, আমরা হাত তুলেছি, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়, মেহেরবানি করে তার ধোঁকা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। মাওলায়ে করিম, চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন। পরিবারের সদস্যবৃন্দ যারা আছে, আমরা যারা আছি, দেশের মানুষ যারা আছে, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা আছে, সকলের জন্য আপনি নেক হায়াতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, বরকতময় রিজিকের ফয়সালা করে দেন, বরকতময় সময়ের ফয়সালা করে দেন, বরকতময় আওলাদের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের জন্য, দেশের জন্য সর্ব অবস্থায় কল্যাণের ফয়সালা করে দেন। আকাশের খাজানাগুলো নাজিল করে দেন, জমিনের খাজানাগুলো উত্তোলন করে দেন। সব ধরনের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করেন। মাওলায়ে করিম, ইয়া আল্লাহ, মুত্তাকিদের বৈশিষ্ট্য পুরস্কার নিয়ে আমরা কথা বলেছি। ওগো আল্লাহ, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মাওলায়ে করিম, চাইবো আপনার কাছে, বলবো আপনার কাছে, মাওলায়ে করিম, পড়ে থাকবো আপনার কাছে, চলে যাব একদিন আপনার কাছে, সেখানে আপনার কাছে থাকবো। মেহেরবানি করে আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দাদের তালিকাভুক্ত আমাদেরকে করে দেন। বাহরে আলতাফে তুফে পায়া বাওয়াদ, না উমেদ আজ রহমত তশয়তা বাওয়াদ। ইয়া করিম, যে সময় চলে যাব আমাদের জবান মুবারক, ইয়া আল্লাহ বরকতময় কালিমা এইভাবে চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।